জয়ী বিজেপি প্রার্থীদের রাজধর্ম পালন পশ্চিম মেদিনীপুরে দুটো পুরসভা, একটা ক্ষীরপাই পুরসভা আবার নীল সাদা রং করে ফিরিয়ে দেওয়া হলো। গেরুয়া সাদা করে দেওয়া হয়েছিল, রং বদল হয় চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভা অফিসে, অন্যদিকে ঘাটালের খড়ার পুরসভার অফিসেও। কি হলো, কি হয়েছিল, কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, তুমি দেখো অরিন্দা, যে রাজ্য জুড়ে যে বিজেপির জয় জয়কার, আর তারপরে কিন্তু উৎসাহিত বিজেপি কর্মীরা তারা কিন্তু চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা, যেটি তৃণমূল পরিচালিত, সেই পৌরসভার সামনে কিন্তু প্রধানমন্ত্রীর কাট আউট ঝুলিয়ে দিয়েছিল এবং তারপরে বিজেপির পতাকা টাঙিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, নীল সাদা রংকে কিন্তু মুছে দিয়ে তারা গেরুয়া রং করে দিয়েছিল। অপরদিকে ঘাটালের খড়ার পৌরসভার সামনেও কিন্তু একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। সেখানেও কিন্তু বিজেপির পতাকা এবং মোদিজির কাট আউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। বিজেপি কর্মীরা করেছিলেন, কিন্তু দলের নির্দেশ ছিল যে কোনোভাবেই এই তৃণমূলের যে কার্যালয়গুলি, সেইগুলিকে তৃণমূলের যে বিভিন্ন দপ্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, এই পৌরসভা কিন্তু দখল করা যাবে না বা তাদের দলের কোনো পতাকা সেখানে টাঙানো যাবে না। সেই কথাই কিন্তু মান্যতা দিয়ে চন্দ্রকোনার বিধায়ক এবং ঘাটালের বিধায়ক দুজনেই কিন্তু এলাকায় পৌঁছে যান এবং সেখানে নীল সাদা রং কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের দলের পতাকা এবং মোদিজির যে ফ্লেক্স সেসব সরিয়ে দেওয়া হয় এবং কর্মীদের কঠোরভাবে বার্তা দেওয়া হয় যে কোনোভাবেই। সুকান্ত, প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে এটা ভারতীয় জনতা এর সরকার, নীতিনিষ্ঠ সরকার। আমাদের যে আদর্শ, মোদিজির আদর্শে আমাদের দল চলে, তাই মোদিজির যে আদর্শ সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। তো আমাদের এখানে কোনো হিংসার জায়গা নেই। তো আবেগের বশবর্তী হয়ে হয়তো কর্মীরা এটা করেছিল, কিন্তু ডিসিপ্লিন সবার আগে। আমার দলের নির্দেশে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে বাধ্য। ক্ষীরপাই পৌরসভাটিকে গেরুয়া রঙে রাঙিত হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে যে কড়া বার্তা দিয়েছেন, আমি দেখেছি যে মণ্ডল সভাপতি সহ বিজেপির তামাম নেতৃত্ব দাঁড়িয়ে থেকে যে কাজটি করেছেন। আমরা বিজেপির যে শৃঙ্খলা পরায়ণ দল, সেটা আমরা কালকে দেখেছি। আমরা আন্তরিকভাবেই বিজেপির কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই কাজটি করার জন্য।